إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونتوب إليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وقدواتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এইজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, তওবার বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আলোচনা করব। আমি যে তওবা করেছি কেমনি বুঝবো আমার তওবাটা কবুল হয়েছে, এই বিষয়টি নিয়ে। আর তওবা কবুলের কিছু পদ্ধতি রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম আলোচনা করে নিই তওবা কবুল হয়েছে কি হয় নাই এই বিষয়টি নিয়ে। মূলত এই বিষয়টি কোরআন এবং সুন্নাহয় বিস্তারিত কোনো আলোচনা আসে নাই যে আমি তওবা করলাম, এই তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা এটা জানার কোনো উপায় আমাদের জানা নেই। তবে কোরআন এবং সুন্নাহ গবেষণা করে উলামায়ে কেরাম কিছু আলামত বর্ণনা করেছে, যেই আলামতগুলো প্রকাশিত হলে বোঝা যাবে যে হয়তোবা তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। তো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই যে দুটি জীবনকে আপনি লক্ষ্য করবেন, গুনাহ করার জিন্দেগি আর গুনাহ থেকে মাপ চাওয়ার পরের জিন্দেগি, দুটো জীবন। একটি অবস্থা হচ্ছে গুনাহ করার পূর্বে, তওবা করার পূর্বের অবস্থা, আর একটি হচ্ছে তওবার পরের অবস্থা। এই দুইটাকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটার দিকে আমার মনটা বেশি টানছে। বড় গুনাহ করেছি কিন্তু আমার মনটা আসলে, আমি তওবা করেছি ঠিক আছে, আমরা কথায় কথায় বলি তওবা করেছি, আচ্ছা ঠিক আছে আমি তওবা করলাম, কিন্তু আমার মনটা কি আবার টানছে সেই পূর্বের দিকে? যদি টানে তাহলে মনে করতে হবে যে তওবা কবুল হয়নি। যদি কিছু আমল চেঞ্জ হয়, কিছু পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে যে পরিপূর্ণরূপে কবুল হয় নাই, কিন্তু জাতাতের মধ্যে রয়েছে। কারণ আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, মানুষের ঈমান বাড়ে এবং কমে। তো যখন মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার দিকে একটু ধাবিত হচ্ছে কিন্তু আবার পূর্বের দিকে টানছে, গুনাহের দিকে আবারও টানছে, তাহলে মনে করতে হবে যে এই তওবা কবুল
এখনো পরিপূর্ণরূপে হয়নি। পরিপূর্ণরূপে তওবা কবুল হবে তখন যখন আমরা বুঝতে পারবো যে পূর্বের যে গুনাহ করেছি ওই গুনার ব্যাপারে আপনার মনে একেবারে চূড়ান্ত ঘৃণা পয়দা হয়ে যাবে। ওই গুনার কথা মনে হলেই আপনার চোখে কন্দন চলে আসবে এবং নিজেকে ধিক্কার আসবে, তাহলে বুঝতে হবে যে তওবা কবুল হয়েছে। যেমন একজন ব্যক্তি সালাত ইতিপূর্বে আদায় করেছে, কখনো 2 ওয়াক্ত, কখনো 3 ওয়াক্ত, কখনো 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে পারেনি। আবার কিছু মুসল্লি আছে যে সারা দিন সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে মসজিদে উপস্থিত হয়, সে সবেমাত্র নামাজ শুরু করেছে, হয়তো তাকুয়া একটু বাড়ছে, ঈমান একটু বাড়ছে, 1 রাকাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এইভাবে করে পড়ছে, তাহলে এখনো বুঝতে হবে যে তার তওবা কবুল হয়নি। কারণ আপনি গোটা দিনে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 3 ওয়াক্ত আপনি আদায় করেছেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে, তাহলে হবে? 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। কমপক্ষে 5 ওয়াক্তে 17 রাকাত নামাজ আপনাকে কনফার্ম করতে হবে। আপনি যদি 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, তাহলে এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 5 ওয়াক্তই আপনাকে কনফার্ম করতে হবে। সারা সপ্তাহ সালাত আদায় হয়নি, জুমার নামাজ আদায় করলে সেটি কবুল হবে? আমি বলছি না যে আপনারা জুমার দিনে আসবেন না, আসবেন ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত কনফার্ম করতে হবে। কারণ সালাতের ব্যাপারে ইতিপূর্বে বলেছি অনেক গুরুত্বপূর্ণ এই সালাতটা। কারণ কিছু ইমামরা তো বলেই দিয়েছে যে 1 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কাফির হয়ে যাবে সে। এটা ইমামদের কথা আছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এমনকি বলেছে স্ত্রীও তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন? এত কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে সালাতের ব্যাপারে। তো ঈমান যদি না থাকে, তাহলে আপনার স্ত্রীর ঈমান আছে, তাহলে সংসার কি চলবে? চলবে না। কিন্তু আমরা কত সংসার এইভাবে চালিয়ে দিচ্ছি, তাই না? তো ইমামরা এইভাবে কিন্তু কঠোর শব্দ ব্যবহার করেছে সালাতের ব্যাপারে। এই বিষয়টাকে খুবই আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বলছিলাম যে এই তওবা, আপনি তওবা করেছেন যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছেন না, 4 ওয়াক্ত পড়ছেন, 3 ওয়াক্ত পড়ছেন, তার মানে বুঝতে হবে যে আপনার তওবা কবুল হয়নি। এখন নামাজ আপনি 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, সেই জন্য কি তওবা করতে হবে আসলে? যে ওই যে তওবার যে 5টা শর্ত বলেছিলাম, 5টা 6টা শর্ত, এগুলো কি থাকতে হবে নামাজের ব্যাপারে? থাকতে হবে না? কি বলেন আপনি? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যেখানে ইমামরা বলছে সে কাফের হয়ে যাবে, তাহলে তওবা করতে হবে না? 1 ওয়াক্ত সালাত যদি আপনি ছেড়ে দেন, তাহলে তো আপনি কবিরা গুনাহ করলেন। তো কবিরা গুনার জন্য কি আপনাকে তওবা করতে হবে না? অবশ্যই তওবা করতে হবে। আপনি এখন জোহরের নামাজ আপনি ছেড়ে দিলেন, আসরের সালাত আপনি আদায় করলেন, তওবা ছাড়া হবে না? আগে আপনার তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, তারপরে সেখান থেকে চালু হবে। বিষয়টা একটু গুরুত্বের সাথে নেন, তাহলে সহজে বুঝে আসবে। তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে তওবা কবুল হয়নি। যে ব্যক্তি মদ পান করে, দেখবেন যে পূর্বের ওই জিন্দেগি তাকে টানছে, মদ ছেড়ে দিবে, সে আল্লাহ তাআলার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদা করেছে, তওবা করেছে খালেস নিয়তে, কিন্তু ওই মদের নেশা তাকে আবারও টানছে, পিছনে আবারও বিয়ে করছে, মনের মধ্যে উতালা দিচ্ছে, জেগে উঠছে, সেই বাজে বন্ধুদের কথা মনে পড়ছে, তাদের কাছে যেতে আবার ইচ্ছা করছে, তাহলে তওবা কবুল হয় নাই। মদ পান করা এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। কারণ কি জানেন? এই নেশাদার দ্রব্য এটা সকল অসৎ কাজের মূল, এখান থেকে উৎপত্তি হয় আপনার সব ধরনের অসৎ কাজ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য পান করো না। কারণ হচ্ছে ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ এখান থেকে উৎপত্তি হয় সকল মন্দ কাজের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, এখানে দেখেন ঈমানদার লোকদেরকে ডাকতে বলছেন, এখানে কাফেরদেরকে ডাকতে বলে নাই। বলে না ইয়া আইয়ুহান নাস,
এটা বলে নাই, এটা বলেছে ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। তার মানে কি ঈমানদাররাও কি মদ পান করতে পারে? পারে কিনা বলেন? ঈমানদাররা মদ পান করতে পারে না? নিষেধার দ্রব্য পান করতে পারে না? পারে। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার লোকেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, ওই যে জুয়া খেলে যারা দেখবেন যে ভাগ্য তীর খেলে যায়, দেখেন নাই? এইগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এখানে আমরের থেকে ব্যবহার করা আছে, নির্দেশ সূচক শব্দ ব্যবহার করা আছে। মনে রাখবেন, কোরআনে যে সমস্ত জায়গাগুলোতে নির্দেশ সূচক এসেছে এগুলো কিন্তু ফরজ এবং ওয়াজিব কখনো কখনো। এখান থেকে বিরত থাকো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। তাহলে এই আয়াত দিয়ে মদ জাতীয় যত ধরনের নিষেধাজ্ঞ দ্রব্য আছে সবগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক যেই জিনিস নেশা তৈরি করে সেটা হচ্ছে মদ। ওয়া কুল্লু মুস্কির হারাম, আর প্রত্যেক নেশাদার দ্রব্য কি হারাম। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন ব্যক্তি? মুদমিনুল খামর, যে নেশাদার দ্রব্য পান করে। নেশাগ্রস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই নেশা জাতীয় যত ধরনের দ্রব্য রয়েছে, নেশা জাতীয় যত ধরনের পানীয় রয়েছে, যদি প্রমাণিত হয় এখানে নেশাদার দ্রব্য আছে, তাহলে সেগুলো বেশি তার অল্প সংখ্যক, যেখানে অল্প আছে সেটাও কি হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো এই নেশাদার দ্রব্য যারা পান করে দেখবেন যে এই মন্দ কাজের দিকে তাদেরকে ধাবিত করে। এই জন্য এই মন্দটা খুব বেশি টানে একজন ব্যক্তি, বিশেষ করে আজকে যুব সমাজ এই নেশাদার দ্রব্য সবচেয়ে বেশি পান করে, এর সাথে আকৃষ্ট বেশি যুবক সম্প্রদায়গুলো। তো এই নেশা পান করেছে, তার ভিতরে তাকওয়া পয়দা হয়ে গেছে, সে আল্লাহ তাআলার নিকটে তওবা করেছে, ফিরে আসতে চাচ্ছে, কিন্তু ওই পিছনের ওই শক্তিটা তাকে আবারও আকর্ষণ করছে, তার মনের মধ্যে উতলা সৃষ্টি করে দিচ্ছে। তার মানে কি বুঝতে হবে, এখনো তার ওই তওবাটা পরিপূর্ণরূপে কবুল হয়নি, কারণ সে পিছনের দিকে ব্যাক করতেছে। পিছনের দিকে কোনো অবস্থায় ব্যাক করা যাবে না। ওই যে দুইটা জীবনকে আপনি তুলনা করে দেখবেন যে কোন দিকে আমার টানটা বেশি, ওই পূর্বের দিকে ফিরে যাচ্ছি না সামনের দিকে যাচ্ছি, আমার আমল কিছুটা বাড়ছে। যদি আমল বাড়ে তাহলে মনে করতে হবে এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো তওবা কবুল হয়েছে কি হয় নাই, তার প্রথম নম্বর শর্ত এটি। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি তওবা করেছে এটা মনে করতে পারবে না যে আমার এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, অর্থাৎ সে নিজেকে এই দাবি করতে পারবে না যে আমার তওবা কবুল 100% হয়েছে। অথবা তওবা করেছে এই ধারণা মনের মধ্যে নিয়ে আসতেছে যে তওবার দরজা তো খুলে আছে, তো তওবা করলাম, না হয় আবার একটু মদ পান করলাম, একটু ছেড়ে দিলাম, একটু বাজে আড্ডা একটু দিলামই, আবার তওবা করবো, ফিরে আসবো। এই যে এই অবস্থাটা যদি তৈরি হয় তাহলে মনে করতে হবে তার তওবা কবুল হয়নি, অর্থাৎ নিজেকে দাবি করতে পারবে না যে আমার এই তওবা আল্লাহ দরবারে কবুল হয়েছে, এই দাবিটা সে করতে পারবে না। 3 নম্বর, ওই ব্যক্তি যে তওবা করেছে তার মধ্যে তাকওয়া পয়দা হবে, আল্লাহ তাআলার ভয় তৈরি হবে, যে তওবা করেছি আবার এই কাজের দিকে ফিরে যাব। রাতের অন্ধকারে গভীর রজনীতে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখছে না, একটা মন্দ কাজের জন্য আমি পা বাড়িয়েছি, আমি করতে পারি, কিন্তু তাকওয়া যে ভয়টা, তখনই সাথে সাথে আমার মাথায় যেখানে এই কথাটা এসেছে যে পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে না পায়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ একজন তো আছে, তিনি তো আমাকে দেখছেন। এই ভীতি যদি ভিতরে এসে যায় তাহলে বুঝতে হবে যে আমার তওবা কবুল হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের অজান্তে একটা কাজ করা আর মানুষের সম্মুখে একটা কাজ করা, অনেক ক্ষেত্রে সামঞ্জস্যের জন্য আমরা প্রকাশ্যে
ওই কাজের প্রতি আমার অন্তরে টান আছে, কিন্তু মানুষের ভয় আমরা করতে পারি না। কিন্তু সুযোগ আছে আপনার রাতের অন্ধকারে করার, কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু মনের মধ্যে একটা সায় দিচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তিনি আছেন। এই ধরনের চিন্তা চেতনা যখন মনের মধ্যে আসবে, তখন মনে করতে হবে যে না, তওবা কিছুটা হলেও কবুল আল্লাহ তাআলার দরবারে হয়েছে। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে, যে ব্যক্তি তওবা করবে সে বিনয়ী হবে। বিনয়ী, এটি অহংকারের বিপরীত শব্দ, বিনয়ী, তাই না? সে বিনয়ী হবে। ইতিপূর্বে সে অনেক টাকা বই করেছে, অনেক অহংকার দেখিয়েছে, মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খেয়েছে, মানুষকে মেরেছে, পিটিয়েছে। আমার শক্তি আছে, আমি যা ইচ্ছে তাই তো করেছি, করতে পারি, করেছি ইতিপূর্বে। আমার মুখের উপরে কেউ কথা বলতে পারে নাই, সঙ্গে সঙ্গে চাপটা ঘাত মেরে দিয়েছি। কোনো ব্যক্তি ভয়ে আমার সামনে কথা বলতে পারে না। এই যে দাম্ভিকতা তার মধ্যে আছে, যখন ওই ব্যক্তিটি তওবা করবে, আস্তে করে তার মাথাটা আল্লাহ তাআলার দরবারে নত হয়ে আসবে যে আমি অনেক অসহায় একজন বান্দা, অনেক অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এই মাটির উপরে আমি চলাফেরা করছি, এই মাটি থেকে আমাকে পয়দা করা হয়েছে, এই মাটিতে আমার ফিরে যেতে হবে আমাকে। এই যে বিনয়ী ভাব তার মধ্যে পয়দা হয়ে যাবে। এখন মানুষ তাকে মারতে আসলেও, চড়াও হলেও, তাকে কটু কথা শুনেলেও সে আর কোনো জবাব করে না, উত্তর দেয় না। মানুষ কখন অহংকার করে? মানুষ কখন অহংকার করে? যখন মানুষের অর্থবিত্ত বেড়ে যায়, তাই না? অর্থবিত্ত বেড়ে যায়, এরপরে শিক্ষা দীক্ষা যখন অনেক বেশি অর্জন করে, মান সম্মান অনেক বেশি হয়, হাতে ক্ষমতা থাকে, তখন মানুষ বেপরোয়া হয়ে যায়, তাই না? ক্ষমতার লোভ আর ক্ষমতার আকর্ষণ, ক্ষমতার দাপটে মানুষ কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের উপরে দম্ভ ভরে অহংকার সুলভ চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকার করে জমিনে লাঠি মেরে এই জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে না। পারবে? জমিনকে ফাটিয়ে দিয়ে জমিনের নিচে দেবে যেতে পারবে? এটাও পারবে না। আবার অহংকার করে উচ্চতা ছেড়েও চলে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেট করে দিয়েছে, প্যাকেটের মধ্যে আমরা রয়েছি, কোনো দিকে যাওয়ার কোনো শক্তি আমাদের নেই। যখন একজন বান্দা আল্লাহ তাআলার নিকটে তওবা করবে, তখন এই মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে যাবে, সে বিনয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ এবং জিন জাতি, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি, তুমি যদি সম্ভব করতে পারো তাহলে আকাশ ফেটে উপরে চলে যাও, দেখি তোমার কত শক্তি। এটাও করতে পারবে না। আবার জমিনকে দাবিয়ে দিয়ে সেখানেও চলে যেতে পারবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছে। আর এটা যদি করতে চান, আকাশের উচ্চতা আর জমিনের উচ্চতা ছেড়ে যদি আপনি চলে যেতে চান, তাহলে একটা শক্তির প্রয়োজন হবে। সেই শক্তি আপনার আমার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় নেই। এই জন্য তো অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? তওবাকারী ব্যক্তির যখনই বিনয়ী ভাব এসে যাবে, অহংকার পরিপূর্ণরূপে অন্তর থেকে, মন থেকে বের হয়ে যাবে, আচরণে, কথাবার্তায়, সব দিক থেকে যখন অহংকার মুক্ত হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। অর্থ সম্পদের যে বড়াই চলছে, এই বড়াই কি থাকবে? চিরকাল কি থাকবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে এই বড়াইটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিতে পারে। আমাদের সামনে অনেক ইতিহাস রয়েছে, আমাদের সামনে আছে। এক সময় এলাকাতে দাপটে মানুষ চলাফেরা করতে পারতো না, আজকে সে ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় ঘুরছে। আছে না এরকম? অহংকার এক সময় করেছে, দাপট দেখিয়েছে, এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। আছে না এরকম? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। পারেন না আল্লাহ রাব্বুল আলামিন? করেন।
তাহলে একজন বান্দা যখন এই বুঝটা তার ভিতরে তৈরি হবে, তখন সে কখনো অহংকার করতে পারে না, তার মধ্যে অহংকার আসবে না। এই মসজিদে একজন লোক এসেছিল কিছুদিন আগে, সাহায্যের জন্য এসেছিল। বাস্তব ঘটনা, সে আমার কাছে ঘটনাটা বলেছে মসজিদে বসে। এই ব্যক্তিটির 300 বিঘা জমি ছিল, 300 বিঘা। আপনাদের এলাকায় কি বিঘার হিসাব নাকি? বিঘা না শতকের হিসাবে? 20 কাঠায় 1 বিঘা, আমাদের রাজশাহীর হিসাবে। আপনাদের এদিকে জানি না। 33 শতাংশে 1 বিঘা। তো এইরকম 300 বিঘা জমি কি কম? এই ব্যক্তিটি ইংল্যান্ডে থাকতো, বাংলাদেশের সম্পদগুলো সে করেছে। তো ওই যে পর্দার ধারে জমিগুলো ছিল, 2 দিনের মধ্যে 300 বিঘা জমি সম্পূর্ণরূপে পর্দার মধ্যে চলে গেছে। তার বাড়ি ঘর সব চলে গেছে, কিচ্ছু নেই আর। তো এক পর্যায়ে তিনি এই মানসিক টেনশনে তিনি স্ট্রোক করেছে। স্ট্রোক করার পরে মেডিকেলে দীর্ঘদিন থাকতে থাকতে তার ওই সে ইংল্যান্ডের ভিসাও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ওই দেখেন ওখান থেকে ভিক্ষুক যে বানিয়ে দেবেন আল্লাহ তাআলার ইচ্ছা। এক পর্যায়ে এই চিকিৎসা করতে করতে তার যে সম্পদ আর নাই, এখন মানুষের দ্বারে দ্বারে বের হয়েছে, ভিক্ষা করছে। এই মসজিদে এসেছে, এখান থেকে সাহায্য নেওয়ার জন্য এসেছিল। তাহলে দেখেন আপনি কতদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, তাই না? একটা উৎস, একটা উৎস থেকে দেখেন ওই ব্যক্তিটি কোথায় নেমে চলে গেছে। আরবি সাহিত্যের একটা ঘটনা আছে এরকম। একজন ব্যবসায়ী লোক, অনেক টাকার মালিক, সে অনেক ধন সম্পদের মালিক। তো তিনি বিবাহ করছেন, অনুষ্ঠান করছেন। ওই বিবাহের অনুষ্ঠানে ভিক্ষা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, কিছু খাবারের জন্য একজন ভিক্ষুক এসেছে। তো ভিক্ষুক এসেছে খাবারের জন্য। তো প্যান্ডেল, বড় ধনী লোকের বিবাহ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আসে না আমাদের অনেক, যে ধনী লোকের বিবাহ হচ্ছে, সেখানে গেলে কিছু পাওয়া যাবে, ভালো মন্দ কিছু খাবার খাওয়া যাবে, সেই আশায় তিনি সেখানে এসেছেন। প্যান্ডেলের মধ্যে ঢুকেছে, ওই ধনী ব্যক্তির নজরে পড়েছে। এই ভিক্ষুক ছিঁড়া জামা কাপড় গায়ে, ভাঙ্গা থাল হাতে, লাঠি একটা হাতে, এই ভিক্ষুক কানের ভিতরে প্রবেশ করলো। কিভাবে সুযোগ পেল? সে ধনী লোকটি ধমকাচ্ছে সবাইকে, গেটম্যান সহ সবাইকে ধমক দিয়ে কথা বলছে। এক পর্যায়ে রাগ করে ওই ভিক্ষুকের কাছে গিয়ে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। ওই ব্যক্তিটি চলে গিয়েছে। তো এটা একটা গল্প, একটা কাহিনী, আরবি একটা গল্প। এটা কোনো হাদিস নয়, কোরআনও নয়, তবে বাস্তবসম্মত একটা গল্প। লোকটি চলে গিয়েছে। চলে যাওয়ার পরে সময়ের প্রেক্ষাপটে এই ধনী ব্যক্তিটির, ওই যে একটু আগে যে ঘটনা বললাম, এরকম ঘটনা ঘটছে। আস্তে আস্তে তার ব্যবসা বাণিজ্য লস হওয়া শুরু হয়েছে। এইরকম করতে 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 কয়েক বছরের মধ্যে তার বিজনেস, প্রপার্টি সবগুলো ধ্বংস হয়ে গেছে। এখন সে যে বিবাহ করেছে সেটাও তো একজন ধনী লোকের মেয়ে, তাই না? ওই ধনী লোকেরা কি গরিব মানুষের মেয়েকে বিবাহ করবে নাকি? তো স্ত্রী পুষবে, সে সম্পদ আর তার নাই। তাই এখন স্ত্রী চাচ্ছে তার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে। সেও মনে করছে যে তার যোগান আমি দিতে পারছি না, সে চলে যাক, জায়গায় আবার যদি বিদায় হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আল্লাহর দরবারে। তিনিও চাচ্ছেন যে চলে যাক, স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। এখন সে নিজের খাবার জোগাড় করতে পারে না, এখন রাস্তায় বের হয়েছে, ভাঙ্গা থাল হাতে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে ঘুরছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে। যেখানে যে এক মুঠ পায় সেখান থেকে সে খায়। এইভাবে তার জীবনকাল চলে যাচ্ছে। এইরকম করতে করতে এক পর্যায়ে একটা এলাকাতে সংবাদ শুনেছে, ওই এলাকাতে নতুন একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে। তো ভিক্ষুকের ওরা তো ওই কান পাতলা থাকে, কোথায় কি খাবারের আয়োজন হয় সেখানে তারা ছুটে চলে গেছে। সেখানে যাওয়ার পরে সেখানে ঢুকে প্রবেশ করে বলছে যে আজকে কয়েকদিন ধরে অনাহারে আছি, একটু খাবারের প্রয়োজন। এই ভিক্ষুকের নজরে পড়েছে ওই যে লোকটা বিবাহ করছে, ধনী লোক, তিনি বিবাহ করছেন, তার নজরে পড়েছে। তো তিনি তাকে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি যেখানে বসে খাবার খাচ্ছিলেন সেখানে তাকে ধরে নিয়ে এসে, হাত ধরে তাকে সেখানে নিয়ে এসে তার সাথে বসিয়ে খাওয়াইছে। এখন কিছুক্ষণ পরে ওই ধনী লোকের স্ত্রী সেখানে উপস্থিত হয়েছে। তো ওই স্ত্রীটা এই ফকিরকে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। এখন
তাকে সুস্থ করার পরে জিজ্ঞেস করা হয়েছে যে ফকিরকে দেখে তোমার সেন্সলেস হলো, এর কারণটা কি? এখন এই স্ত্রী বলছে, আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, এই ভিক্ষুক সে আমার প্রথম স্বামী ছিল। এখন নতুন ওই যে লোকটি বিবাহ করছে, সে বলছে তুমি যখন তোমার আল্লাহর নামে শপথ করে বলছো এই তোমার প্রথম স্বামী ছিল, আমিও আল্লাহর নামে শপথ করে বলছি আমিও সেই ব্যক্তি ছিলাম যেদিন ওই দ্বারে গিয়েছিলাম এক মুঠো খাবারের জন্য, ওই ব্যক্তিটি আমাকে ঘর ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছিল। এটা কে বলছে? নতুন স্বামী সে বলছে। তাহলে এই ঘটনা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ধনসম্পদ অর্থবিত্তের অহংকার করতে নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এই অর্থ সম্পদগুলো কি করতে পারেন? নষ্ট করে দিতে পারেন। তো বলছিলাম কি, তওবা কবুলের শর্ত হচ্ছে যে তার মধ্যে বিনয় ভাব তৈরি হবে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যাবে। যদি তাই হয়, ইতিপূর্বে সে অহংকারী ছিল, এখন তওবা করার পরে এই অহংকারটা তার মনের মধ্যে আর নেই, এই অবস্থা যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে তওবা কবুল আল্লাহ তাআলার দরবারে হয়েছে। এরপরে আরো বেশ কয়েকটা গুণাগুণ রয়েছে, যত সময় স্বল্প সেই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে যে তার অন্তরটা কাঁদবে, চোখ থেকে অশ্রু বের হবে। ইতিপূর্বে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ভয়ে কখনো চোখে পানি আসেনি, কিন্তু এখন পানি আসতেছে চোখে। আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়িয়ে গেলে চোখ দিয়ে পানি আসে। নীরবে নিভৃতে যখন রাতের অন্ধকারে ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার একটা ভয় ভিতরে কাজ করে, তখন অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে। এটা যদি অবস্থা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে তার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এখন আমরা জানবো যে কিভাবে আল্লাহ তাআলার নিকটে তওবা করব। এটা কি? আমরা তো কথায় কথায় বলি আমি তওবা করেছি, আমি তওবা করেছি। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এটা তো আমরা বলি, তাই না? কিন্তু তওবা কিভাবে করতে হবে এই বিষয়টা জানতে হবে। তওবা করার শর্ত হচ্ছে যে আপনি সর্বপ্রথম সুন্দর করে সঠিকভাবে সঠিক নিয়মে ওযু করবেন। ওযুটা সঠিকভাবে হতে হবে। কিন্তু এই যে আমরা অনেক সময় ওযু করি, ওযুটা সঠিকভাবে কিন্তু হয় না অনেকে। আমরা তাড়াহুড়া করে ওযু করি, ওযুর যে সমস্ত শর্তগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে খেয়াল করি না। ওযু ভালোভাবে না হলে কিন্তু নামাজ আদায় হবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে ওযু করে নিতে হবে। এখন একটা সময় আপনি বাছাই করবেন, কোন সময় আপনি আল্লাহ তাআলার নিকটে তওবা করবেন। একটা মুরাকাবায় বসতে হবে, আপনাকে একটা ধ্যানে বসতে হবে। এখন কোন সময় আপনি এটা করবেন, একটা সময় আপনি বাছাই করে নেবেন। তো সময়ের উপযুক্ত একটা সময় আছে, সেটি হচ্ছে গভীর রজনীতে, অর্থাৎ শেষ রাত্রে। এই ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে। আবু উমামা থেকে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ তাআলার দরবারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। আরেকটি হচ্ছে রাতের শেষ প্রহরে, শেষ রাত্রে দোয়া কবুল হয়। এটা মুসলিমের হাদিস। আরেকটা হাদিসের মধ্যে এইভাবে এসেছে, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুম মিনাল লাইল লাইলুল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রজনীতে, প্রত্যেক দিন, প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আসে, আজিম থেকে নিকটতম জমিনে নেমে আসেন। ফায়াকুল মাইয়াদউনি ফাস্তুজিব লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু, কে আমার নিকটে ইস্তেগফার করবে আমি তার ইস্তেগফারকে কবুল করব, অর্থাৎ তার তওবাকে আমি কবুল করব। এটা কখন? রাতের শেষ প্রহরে। তো আপনি যদি এই সময়টাকে বাছাই করে নেন তাহলে আপনি নেন শেষ রাত্রে বাছাই করে আপনি নেন। তো শেষ রাত্রে আপনি ওঠেন, 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায়, এই সালাত ইতিপূর্বের নাই হবে না, একটু ব্যতিক্রম হবে। আপনার মন মানসিকতা সব আল্লাহ তাআলার নিকটে সরে দেন একবারে, দিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। পৃথিবী যখন নিস্তব্ধ, সবাই নীরব, ছেলে ঘুমাচ্ছে, মেয়েরা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, বাপ মা ঘুমাচ্ছে, কেউ জাগা নেই, আপনি শুধু একাই আল্লাহ তাআলার দরবারে জেগে গিয়েছেন। এমন কিছু বড় বড় গুনাহ করেছেন যে গুনাহ মানুষের কাছে বলা যাবে না, বললে সমাজে আপনি স্থান পাবেন না, সমাজ থেকে আপনি সমাজচ্যুত করে দেবে, আপনাকে বের করে দেবে। পৃথিবীর কোনো মানুষকে বুঝিয়ে আপনি কুলিয়ে উঠতে পারবেন না, আপনার বিপদ এসে যাবে। একজনের কাছে বলুন, ওই গভীর রজনীতে সবাই যখন
ঘুমন্ত, ওই সময়ে আপনি জেগে উঠুন, 2 রাকাত সালাত আদায় করুন, এরপরে আপনি সালাতের জায়গায় বসে যান, বসে গিয়ে ওই যে তওবার 5টা শর্ত মনে আছে, এই 5টা শর্ত এখানে নিয়ে আসেন। এই 5টা শর্ত আপনি নিয়ে আসতে পারবেন সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি মুখস্থ করেন। আছে মুখস্থ সাইয়্যিদুল ইস্তিগফার? এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি মুখস্থ না থাকে, অনেকের হবে না, এটা বড় দোয়া, একটু কঠিনই মনে হবে। তো এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি কি করবেন? তেলাওয়াত করবেন সেখানে। এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা রয়েছে। এই যে 5টা শর্ত, এই 5টা শর্তের মধ্যে অনেকটাই রয়ে গেছে। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাক বিনি'মাতি আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটার মধ্যে আপনার এটার যদি ব্যাখ্যা করা দরকার, এটার মধ্যে অনেকগুলো শব্দ আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, আল্লাহ তাআলা যে রব, এটার পরিচয় এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ইলাহ, অর্থাৎ ইবাদতের যোগ্য তিনি একমাত্র, এটার পরিচয় এখানে আছে। এরপরে এখানে গুনার স্বীকৃতি রয়েছে, এরপরে আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি রয়েছে, আমি যে দুনিয়াতে নিয়ামত ভোগ করছি এটার স্বীকৃতি রয়েছে, কৃতজ্ঞতাবোধ এখানে আছে। এরপরে গুনাহ করেছি, জেনে বুঝে না জেনে যত ধরনের গুনাহ সবকিছু এর মধ্যে আছে, স্যারেন্ডার এদের মধ্যে আছে। তো এই দোয়াটা যদি মুখস্থ না থাকে তাহলে এর বাংলা তর্জমাটা একটু পড়ুন, পড়ে একেবারে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলার নিকটে ধ্যান মুরাকাবা করে আল্লাহ তাআলার নিকটে বলুন। বলার পরে আপনি কি করবেন? ওই যে ওই 5টা শর্ত এখানে নিয়ে আসবেন, এবারে বলে বলে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেবেন যে আল্লাহ আমি স্বীকার করছি ইতিপূর্বের গুনাহ, আল্লাহ বর্তমানে আমি আর এই গুনাহ করব না, আল্লাহ ফিউচারে প্রতিজ্ঞাবদ্ধ আমি এই গুনার সাথে জড়িত হব না, আমার পাওনা দাওনা যা আছে আল্লাহ আমি পরিশোধ করে দিলাম, মানুষের পাওনা দাওনা যা আছে, মানুষের কাছ থেকে যে হকগুলো মেরে নিয়েছি এগুলো আমি পরিশোধ করে দিয়েছি, মানুষের কাছ থেকে ক্ষমা নিয়েছি, এখন আল্লাহ বাকি রয়েছে তোমার কাছে ক্ষমা চাওয়া। আপনি এইভাবে করে বসবেন, বসে আল্লাহ তাআলার নিকটে তওবা করবেন। আপনি বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হবে কাজ হবে কোনো না? আপনার এই সমস্ত বিষয়গুলো আসতে হবে। তারপরে এত বড় গুনাহ আপনি করেছেন, যে গুনাহ বললে পরে আপনার মৃত্যুদণ্ড হবে, মৃত্যু দিবে আপনাকে, লাঞ্ছিত হবেন, সমাজচ্যুত হবেন। আল্লাহ তাআলা কি অত সহজে কি মাফ করবেন? একটু সময় ব্যয় করতে হবে না আপনাকে, মানসিকতা নিয়ে আসতে হবে না? তো এই মানসিকতা নিয়ে এসে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। আজকে এতটুকু বলেই আজকের খুতবা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।